করলার রেসিপিটা যে এত সুন্দর হবে জানতাম না। যারা যারা তেতো জিনিস খেতে খুবই ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা। আজকে আমি করলা দিয়ে বানাবো দুর্দান্ত একটা রেসিপি। আশা করছি ভালো লাগবে রেসিপিটা। ভিডিওটা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন। তার জন্য প্রথমে আমি করলাটা কেটে নেব। বড় বড় করলাগুলো নিয়ে নিয়েছি আর একদম কচিও আছে কিন্তু। এই রেসিপিটাতে করলার সাইজগুলো একটু বড় বড় রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কচিও আছে খুবই। সবগুলো কেটে ফিরে আসছি। করলাগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন ভেজে নেব। একদম লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি হলুদ দেবো না, হলুদটা পরে দেবো। করলাগুলোকে আমি ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। ততক্ষণ বসে না থেকে আমি মশলাগুলো বেটে নেব। করলা কষাতে যে মশলাগুলো লাগবে সেই মশলার মধ্যে আমি নিয়েছি একটা টমেটো আর দুটো পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর একটু আদা। পেঁয়াজটা আমি ধীরে ধীরে করে কেটে নেব আর এগুলো সব আমি বেটে নেব। আমাদের এইদিকে 2-3 দিন যা বৃষ্টি হলো, এই বৃষ্টির এসে আমি আর কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি। আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছে নাকি আর এখন ওয়েদারটা কেমন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আদা রসুন একসঙ্গে বেটে নিচ্ছে আর ওদিকে কিন্তু করলাগুলো ভাজাও অনেকটাই হয়ে এসেছে। তো বন্ধুরা, আমার রান্না করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরো ভিডিওটা দেখে লাস্টে একটা লাইক করে রাখবেন। আপনাদের একটু সাপোর্টেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। এখন টমেটোটা বেটে নিচ্ছি। ছোট বোন ভাবেই হোক আর দিদি ভাবেই হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কিন্তু একটু সাপোর্টে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো আর এরকম নতুন নতুন রেসিপি দিতে পারবো। সব মশলাগুলো বাটা হয়ে গেছে আর এদিকে দেখি করলাগুলো কেমন ভাজা হয়েছে। হ্যাঁ, ভালোই ভাজা হয়ে গেছে। আর দেখেন কি পর্যায়ে আমি ভেজে নিয়েছি, মানে সেদ্ধও হয়ে গেছে, হালকা ভাজাও হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি এই পর্যায়ে। করলাগুলো উঠিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন করলা কষাটা রান্না করে নিই। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। সামান্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সামান্য একটু ভাজা ভাজা হয়েও গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর সঙ্গে দিয়ে দেবো শুকনো লঙ্কা পেস্ট। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ হলুদ, পরিমাণ মতো লবণ হলুদ। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর টমেটো পেস্ট। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
এখন গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিটের মতন ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি করলা। এখন মশলার সঙ্গে করলাগুলো মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে মশলার সঙ্গে করলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, যারা তেতো জিনিস খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে একবার বানিয়ে দেবেন, তারা কিন্তু পছন্দ করবে, খেতে ভালো লাগবে তাদেরকে। আর যারা পছন্দ করে করলা খেতে, তারা কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেনই, এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। এখন কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু জল। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এখন গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা থাকবে মানে করলার সঙ্গে গায়ের সঙ্গে মিশা মিশা থাকবে, ঝোল ঝোল থাকবে না। এখন লো ফ্লেমে আবার 2 মিনিটের মতন ঢেকে রেখে দেব। করলার রেসিপিটা হয়ে গেছে, আর দেখতে পারেন খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলেছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।